जय हिंद बंधुरा बंधु कमांडो एकेडमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के जो भिडियो एसएससी जीडीते যখন তোমার মেডিকেল টেস্ট হবে তখন তোমার তার সাথেই হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে ডকুমেন্টস চেকআপ করা হবে। তো তোমার কাছে কি কি ডকুমেন্টস ভেরি ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস গুলো থাকবে, যদি সেটা সেই ডকুমেন্টস যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তোমাকে বহুত সেখানে কিন্তু প্রবলেমে পড়তে হবে। তো আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব যে কোন সেই এরকম ডকুমেন্টস আছে যেটা তুমি এতদিন থেকে রেডি করে নাও। যদি সেটা তোমার কাছে হারিয়ে গেছে বা কোনো প্রবলেমে সেটা আছে তাহলে এতদিন থেকে রেডি করে নাও, কেননা তোমার সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে তোমাদের মেডিকেল এবং ডকুমেন্টসের কাজ শুরু হয়ে যাবে। তো আর তোমাদের কাছে টাইম কম আছে, এখন তোমাদের ফিজিক্যালও শেষ হতে যায়। ফিজিক্যালে কাট অফ আমি নিয়ে আসবো আবার পুরো ডিটেলসে, যে জেনারেল কাস্ট কত না আসবে, এসসি এসটি ওবিসি টোটাল সবার জন্য বানিয়ে নিয়ে আসবো খাকা, সেটাও দেখে নাও। যদি এখনো তুমি দেখোনি যে কাট অফ কতখানি নাম্বার বাড়া থাকতে পারে তাহলে চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই গিয়ে দেখো, তোমার একটু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে বলবো যে ডকুমেন্টস কি কি তোমার কাছে থাকা দরকার। তো শুরু করছি ভিডিওটা। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য। আর যারা বলছো যে ফার্স্ট চয়েস কোনো ম্যাটার রাখে না, তো আমি তাদেরকে বলি আমার বন্ধুর সাথে হয়েছিল, সেই জন্য এই ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছিলাম। চয়েস ম্যাটার করে, আমি আবার বলছি ফার্স্ট চয়েস ম্যাটার করে, কারণ যদি ফার্স্ট চয়েস রেখেছো সেই নাম্বারটা নেই তাহলে সেকেন্ড চয়েসে দেখাবে, সেটাও যদি নেই থার্ড চয়েসে দেখাবে, তাহলে কিন্তু তোমার সার্ভিস হবে না। মেডিকেলও করবে কিন্তু নমিনেটে যখন তোমার সিলেক্ট হবে না নাম, তখন ফাইনাল মেরিটে নাম আসবে না। সেজন্য গিয়ে ফার্স্ট চয়েসের উপর যে ভিডিওটা আমি ফেলেছি অবশ্যই দেখো। তো বলছি তোমাদেরকে, আমি বলছি যে তোমার কাছে কি কি ডকুমেন্টস থাকা দরকার। যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে তখন যে তুমি ডকুমেন্টস গুলো দিয়েছি, ধরো তুমি ডকুমেন্টস দিয়েছো 10th পাসের উপর তুমি ভ্যাকেন্সিটা দেখেছো, তাহলে 10th পাস, বা তুমি 12 পাসের উপর ভ্যাকেন্সি দেখেছো 12 পাস, বা তুমি গ্রাজুয়েশন, এই তিনটে যে সার্টিফিকেট গুলো অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব তোমার কাছে অরিজিনাল থাকা দরকার সেই টাইমের সময়। এবারে তুমি যে কাস্টের উপর হও, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস, এই কাস্ট সার্টিফিকেট গুলো তোমার সেন্ট্রালের হওয়া দরকার, সেন্ট্রালে ফরম্যাট হওয়া দরকার। আমাদের আগে ছিল কি রাজ্যতে যে ওবিসি কার্ড সার্টিফিকেট হতো সেই কাস্টের সার্টিফিকেট আমরাও চাকরি করছি এটা হতো, কিন্তু এখন নতুন সিস্টেম হয়েছে, এটা একটা সেন্ট্রালের সার্টিফিকেট দরকার, এটা সেন্ট্রালের ফরম্যাট তোমার কাছে থাকা দরকার। এরপরে হচ্ছে তোমার 3 নম্বর হচ্ছে তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় এনসিসি যোগ করেছো বা স্পোর্টস, তাহলে এটাও তোমার কাছে অরিজিনাল থাকা দরকার। 4 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট মানে যেটাকে ডোমিসাইল সার্টিফিকেট বলা হয় এবং হিন্দিতে মূল নিবাস, মানে তুমি যেখানকার বাসিন্দার, ধরো তুমি পশ্চিম মেদিনীপুরে ছিলে তাহলে সেইখানকার, বা তুমি পূর্ব মেদিনীপুরে সেইখানকার এসডিওর কাছ থেকে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা হয় সেটা তোমার কাছে থাকা দরকার। 5 নম্বর হচ্ছে তোমার কাছে আনম্যারিড সার্টিফিকেট থাকা দরকার। আনম্যারিড সার্টিফিকেট কিভাবে বানাবে, অঞ্চল অফিস মানে পঞ্চায়েত থেকে তুমি আনম্যারিড সার্টিফিকেট পেয়ে যাবে। এইগুলো যে আমি বললাম এগুলো হচ্ছে মেন সার্টিফিকেট। এই সার্টিফিকেট যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু সেখানে তোমাকে প্রবলেমে পড়তে হবে। আরো সার্টিফিকেট আছে প্যান কার্ড শুরু করে আধার কার্ড। এবারে আধার কার্ড কি, আধার কার্ড হচ্ছে महत्वपूर्ण কি বলবো তোমাকে, আধার কার্ডে যে নাম আছে, তোমার বাবার নাম যে নাম আছে, তুমি যে সার্টিফিকেটটা ভরেছো এই 10th এর উপর ভরেছো, তার 10th এর যে এডমিট কার্ডটা তোমার নামের সাথে ম্যাচ করে, বা 12th এর উপর যে ভরেছো 12th এর তোমার বাবার নামের সাথে তোমার নামের সাথে আধার কার্ডে ম্যাচ করে, এই সব সার্টিফিকেট পুরো দেখা হবে, তোমার আধার কার্ডের সাথে চেক করা হবে। তোমার যে ডেট অফ বার্থ আছে সেটা সেম আছে এবং তোমার বাবার নাম সেম থাকা দরকার। একটা নামেরও যদি
স্পেলিং ও মিস্টেক থাকে তাহলে কিন্তু তোমাকে এতদিন থেকে ঠিক করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এসব তোমার কাছে নিয়ে যাও এবং ফটো। বাকি পুরো ডিটেলসে আমি তোমাদের এইগুলো হচ্ছে মেন ডকুমেন্টস, যেগুলো তোমার কাছে যদি না থাকে তাহলে কিন্তু সেখানে তোমাকে ডকুমেন্টসেও কেটে দেওয়া হবে। এতদিন থেকে তোমরা এডিট করে নাও। মেন তো আমি তোমাকে বলবো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, আর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সেন্ট্রাল সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এগুলো তোমার কাছে তো থাকাই দরকার। কিন্তু এগুলো সেন্ট্রাল, এগুলো এতদিন থেকে তুমি বানিয়ে নাও। 6 মাসের ভ্যালিডিটি, এটা মাথায় রাখবে, এটা 6 মাসের ভ্যালিডিটি, আর এটাও 6 মাসের ভ্যালিডিটি। ঠিক আছে, তো আজকে আমি ডকুমেন্টস উপর বলে দিলাম। এবার যদি তোমার কিছু ডকুমেন্টস উপর ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। চ্যানেলে যদি তুমি নতুন ভিজিট করেছো সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য। নতুন একটা ভিডিও নিয়ে আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।